সংঘর্ষের পরদিনও অচল ডুয়েট। নতুন ভিসির নিয়োগ বাতিল সহ ৩ দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রোববার সংঘর্ষে জড়িতদের বহিষ্কার সহ নিজেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানান তারা। আর এই দাবির সাথে একাত্মতা জানিয়েছে ডুয়েট শিক্ষক সমিতি। নতুন উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষের পরদিন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েট ব্লকেট। ক্যাম্পাসের মূল গেটে তালা দিয়ে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ঢুকতে বাধা দেন শিক্ষক কর্মচারীদের। সবচেয়ে বেশি আশা করব যে আমাদের কাছে ডুয়েট থেকে যেন ভিসি দেওয়া হয়। এখানে ছাত্র শক্তি আছে, ছাত্র শিবিরেরও কিছু থাকতে পারে, এমনকি ছাত্র দলেরও পাবেন। আপনাকে যদি আমি বলি, এখানেও ছাত্র দলেরও কিছু ছেলে আছে যারা ডুয়েটকে অন করে। এদিন আন্দোলনকারীদের সাথে একাত্মতা জানায় ডুয়েট শিক্ষক সমিতি। শিক্ষক নেতারা জানান, সরকার যাকে ভিসি নিয়োগ দিয়েছে চাইলেই তাকে উপেক্ষা করা যাচ্ছে না। সরকার থেকে যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারটাকে কিন্তু আমরা ভায়োলেট করতে পারছি না। আমরা উনাকে এখানে চাই না এই কথা কিন্তু আমরা বলতে পারতেছি না। আইডেন্টিফাই করা আছে আমাদের কে কিভাবে হামলা করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি তুলে ধরেন বিক্ষুব্ধরা। তাগিদ দেন রোববারের সংঘর্ষে জড়িতদের বহিষ্কার করার। আহ্বান জানান ডুয়েটের কাউকে উপাচার্য করার। আমাদের পূর্ব থেকে কর্মরত শিক্ষকবৃন্দ থেকেই বিসি নিয়োগ দিতে হবে, প্রশাসন গঠন করতে হবে এবং জারিকৃত যে প্রজ্ঞাপন আছে সেটা বাতিল করতে হবে এবং আমাদের উপরে যারা হামলা চালিয়েছে প্রত্যেককে শনাক্ত করে কঠোর বিচার করতে হবে। দিনভর আলাদা কোনো কর্মসূচি না থাকলেও বিকেলে ক্যাম্পাসের বাইরে সংবাদ সম্মেলন করেন ছাত্র দল নেতারা। অভিযোগ করেন, নবনিযুক্ত ভিসিকে স্বাগত জানাতে গেলে তাদের ওপর হামলা চালায় শিবিরের নেতাকর্মীরা। ভিসি স্যারকে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে ওনাকে আমরা ওনার অফিস পর্যন্ত নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু এই যে শিবিরের সন্ত্রাসীরা তারাই এই ঘটনার মদদ দেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি তারাই করেছে। ডুয়েট ছাত্রদল কখনো এই ধরনের ঘটনার সৃষ্টি করে নাই। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। বিরোধিতা করে আন্দোলনে নামে শিক্ষার্থীদের একটি অংশ। মুহাজির হক, চ্যানেল 24, গাজীপুর।